আমাকে একটা জামা কিনে দাও, সে তাকে হয়তো 250-300 টাকা দামের জামাও কিনতে পারে না। আর যদি তার সন্তান 5 জন হয়, 2 জনকে দিয়ে আর 3 জনকে বলে বাবা তুমি এইবার না পরের ঈদে নাও। আমরা কোরবানি দিতে পারি না, কারণ আমাদের বাচ্চারা পাশের বাড়ির গরুর মাংস খায়। তো 15,000 টাকা আপনি বলেন 1 কেজি মানে একটা গরু কিনা কি আদৌ সম্ভব? আর এই গরু দিয়ে গরু ছাড়া তো কোরবানি হয় না, ছাগল ছাড়া ভাগেও দেওয়া যায় না, একটা ছাগলেও কোরবানি দেওয়া যায় না। তাহলে সরকারের কাছে প্রশ্ন, তাহলে কি আমরা ঈদ করব না? আমাদের কি ঈদ হবে না? 3,000 টাকা একটা জামা, একটা স্যান্ডেল, আর যদি বেতনই আসে 3,500 টাকা, তাহলে এই আর্থমাধ্যমিক শিক্ষাপথে একজন শিক্ষক কিভাবে তার ছেলে মেয়েকে দিতে পারে? তাহলে এই প্রেক্ষাপটে সেই সন্তান কি আদৌ শিক্ষক হতে যাবে? আপনাদের কাছে প্রশ্ন রইল, মিডিয়ার ভাই আপনারা পৌঁছে দেবেন। শিক্ষক প্রজাতি যদি আমাদের সমাজে উঠে না দাঁড়ায়, আপনার সন্তান একদিন বড় হবে, তখন এই শিক্ষকের কাছ থেকে ওরা কি শিখবে? ওরা যদি ওদের অধিকারটাই আজকে না নিশ্চিত করতে পারে, মেধাবী সারা বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাবে। এই বেসরকারি শিক্ষকরা স্কুল কলেজ কোনো দোকানে সারা বছর বাকি খায়, বছরের 1 মাস হয়ে যাওয়ার পরে 1 কেজি গরুর মাংস 800 টাকা, তারা বেতন পায় 12,500। তার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, তাহলে আপনি বলেন তার সংসারটা কিভাবে চলতে পারে? চলবে না, চলে না। তারা সারা বছর খায়, বাকি খায়, বেতন চলে যাওয়ার পরে তারা বেতনটা দেয়। আপনি বলেন এইভাবে জীবন কিভাবে চলে? তার বাচ্চাদেরকে ভালো জায়গায় প্রতিষ্ঠান করতে পারে না। আমাদের দাবি, যদি জাতীয়করণ করা হয়, সর্বসাধারণের অভিভাবক এবং শিক্ষার্থী 10 থেকে 20 টাকা বেতনে পড়াশোনা করতে পারবে। আমরা সামনেই রমজান উপলক্ষে আমাদের এই আন্দোলন, যে সরকার যেন অবশ্যই আমাদের উৎসব ভাতা 100% ঘোষণা করেন, কারণ আমরা সামনে ঈদ উল ফিতরে আমরা যদি উৎসব ভাতা না পাই, তাহলে আমরা সন্তানেরা কোনো প্রকার উৎসব ভাতার পিছনে তাদের কোনো ঈদের খরচ দিতে পারবো না। আর মা হিসাবে, বাবা হিসাবে এই বাচ্চার সামনে আমরা কি ভূমিকাটা রাখতে পারি? কোনো বাচ্চা তার মাকে বলেছে যে বেসরকারি স্কুলের শিক্ষক, মা আমাকে একটা জামা কিনে দাও, সে তাকে হয়তো 250-300 টাকা দামের জামাও কিনতে পারে না। আর যদি তার সন্তান 5 জন হয়, 2 জনকে দিয়ে আর 3 জনকে বলে বাবা তুমি এইবার না পরের ঈদে নাও। এভাবে আমাদের জীবন চলছে। এটা আমাদের দেশের পক্ষে আসলে কোন সমাজে আমরা বাস করি? একই পেশা, একই সিলেবাস, একই পরিশ্রম করি, অথচ আমাদেরকে অর্ধেক বেতন, আমাদের সব ধরনের সুযোগ সুবিধা, বেতন ভাতা, ইনক্রিমেন্ট সব কিছু থেকেই আসলে বন্ধ করা হয়। ঈদে আমরা কোনোভাবেই ঈদ করতে পারি না। আপনারা বললে খুশি হবেন, আমরা কোরবানি দিতে পারি না, কারণ আমাদের বাচ্চারা পাশের বাড়ির গরুর মাংস খায়। আমাদের একটা গরুর দাম 50 থেকে 1 লাখ টাকা, আমরা বেতন পাই 12,500 আর 3,000, তাহলে আসবে কত? 15,000 টাকা। তো 15,000 টাকা আপনি বলেন 1 কেজি মানে একটা গরু কিনা কি আদৌ সম্ভব? আর এই গরু দিয়ে গরু ছাড়া তো কোরবানি হয় না, ছাগল ছাড়া ভাগেও দেওয়া যায় না, একটা ছাগলেও কোরবানি দেওয়া যায় না। তাহলে সরকারের কাছে প্রশ্ন, তাহলে কি আমরা ঈদ করব না? আমাদের কি ঈদ হবে না? আমাদের সন্তানটাকে আমাদের কাছে ঈদের সারাটা বছর দিয়ে থাকে, আমরা কখন ঈদে টাকা পাবো? তারা একটা পোশাক কিনবে, তারা ইচ্ছা করে কখন আম্মা বাসায় আসবে, আমাদের জন্য ভালো খাবার আনবে, কিন্তু সবকিছু থেকে আমরা বঞ্চিত।